জল্পনা উড়িয়ে 2028 বিশ্বকাপে বাংলাদেশ মাঠের লড়াইয়ের আগে ওরা বাঁচি মাছ টাইগারদের। ক্রিকেট বিশ্ব সমীকরণ আর ভাগ্যের খেলা যে কতটা নাটকীয় হতে পারে তার নতুন প্রমাণ মিলল 2028 টি-20 বিশ্বকাপ নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে। 2026 বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের অবস্থান এবং নানা বিতর্ক যখন তুঙ্গে, ঠিক তখনই সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সরাসরি 2028 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলল টিম টাইগার। কোনো কোয়ালিফায়ার নয়, কোনো জটিল সমীকরণ নয়, বরং বুক ফুলিয়ে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিমানে ওঠার ছাড়পত্র পেয়ে গেছেন লিটন শান্তরা। কিন্তু কিভাবে এই টিকিট নিশ্চিত হলো, আর 2026-এর ঘটনার পর কেন এই আসরটি বাংলাদেশের জন্য এত গুরুত্বপূর্ণ, আজ আমরা কথা বলবো সেই পুরো পরিস্থিতি নিয়ে। 2028 সালের টি-20 বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে ক্রিকেটের দুই অন্যতম শক্তিশালী দেশ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মাটিতে। আইসিসির সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী এই মেগা আসরে সরাসরি অংশগ্রহণকারী 12টি দলের নাম চূড়ান্ত হয়ে গেছে। আর এখানেই চমক দেখিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক টি-20 র্যাঙ্কিংয়ের মার প্যাচে বাংলাদেশ এখন যেমন নিরাপদ অবস্থানে পৌঁছে গেছে, যেখানে থেকে তাদের সরিয়ে দেওয়া অসম্ভব। সাধারণত বিশ্বকাপের পরবর্তী আসরে কারা খেলবে তা নির্ভর করে আগের বিশ্বকাপের পারফরমেন্স এবং র্যাঙ্কিংয়ের ওপর। 2026 বিশ্বকাপের কিছু বিতর্কিত সিদ্ধান্ত এবং বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে 2028 আসরের জন্য নিজেদের জায়গা পাকাপোক্ত করে দিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। এখন প্রশ্ন উঠতেই পারে, কিভাবে মাঠের লড়াই ছাড়াই এটি সম্ভব হলো। আইসিসির নিয়ম অনুযায়ী আয়োজক দেশ এবং চলমান বিশ্বকাপের সুপার 8 বা সেরা 8-এ থাকা দলগুলো সরাসরি পরের আসরে খেলার জন্য সুযোগ পায়। নিউজিল্যান্ড আয়োজক হিসাবে এবং অস্ট্রেলিয়ার ব্যক্তিগত র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বা বিশেষ বিবেচনায় নিজেদের জায়গা আগে থেকেই নিশ্চিত করে রেখেছিল। তবে আসল লড়াই ছিল র্যাঙ্কিংয়ের বাকি 3টি স্থানের জন্য। এখানে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে 9 মার্চ তারিখটি। আইসিসি জানিয়েছিলেন 9 মার্চ 2026 পর্যন্ত র্যাঙ্কিংয়ের যারা উপরের দিকে থাকবে তারাই সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে। আর এই ডেডলাইনে আগে বাংলাদেশ, আফগানিস্তান এবং এয়ারল্যান্ডস কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। অর্থাৎ এই 3 দেশের র্যাঙ্কিং পয়েন্ট কমার বা বাড়ার কোনো সুযোগ নেই। ফলে বর্তমান তাদের যে অবস্থান সেই অনুযায়ী তারা সরাসরি 2028 টি-20 বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। 2028 সালের এই আসরটি হবে 20 দলের বিশাল এক মহাযজ্ঞ। 12টি দল এবং এরই মধ্যে নিশ্চিত হয়ে গেলেও বাকি 8টি দল আসবে আঞ্চলিক বাছাই পর্ব বা রিজিওনাল কোয়ালিফায়ার থেকে। এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও আমেরিকার অঞ্চলের লড়াই শেষে উঠে আসবে সেরা 8টি দেশ। তবে বাংলাদেশের জন্য স্বস্তির বিষয় হলো তাদের এই দীর্ঘ এবং পিচ্ছিল বাছাই পর্বের পথ মারাতে হচ্ছে না। সরাসরি মূল মঞ্চে খেলার সুযোগ পাওয়ার দল এখন থেকেই দীর্ঘমেয়াদীর পরিকল্পনা সাজাতে পারবে। বিশেষ করে অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেট আর নিউজিল্যান্ডের সুইং কন্ডিশনের লিটন কুমার দাসরা নিজেদের কিভাবে খাপ খাইয়ে নেবেন সেটি এখন বড় চ্যালেঞ্জ। 2026 বিশ্বকাপের সেই তিক্ত অভিজ্ঞতা এবং বয়কট ইস্যু ছাপিয়ে 2028 বিশ্বকাপে বাংলাদেশের এই সরাসরি কোয়ালিফিকেশন দেশের ক্রিকেট ভক্তদের জন্য বড় এক সুসংবাদ। এটি কেবল একটি টুর্নামেন্টের অংশগ্রহণ নয়, বরং বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের মর্যাদার একটি প্রতিম ফলন। এখন অপেক্ষা কেবল মাঠের লড়াইয়ে, যেখানে টাইগাররা প্রমাণ করবে যে তারা কেবল র্যাঙ্কিংয়ের জোরে নয়, বরং নিজেদের সামর্থ্য দিয়ে বিশ্বমঞ্চে কাঁপাতে প্রস্তুত। 2028 সালের নতুন সূর্যোদয় বাংলাদেশের ক্রিকেটে বড় কোনো সাফল্য বয়ে আনুক, এমনটাই প্রত্যাশা কোটি ক্রিকেট ভক্তের।